দেওয়ার চক্রান্ত হয়েছে। আমরা দেখেছি 2 কলেজ 3 কলেজ মিলে কি এক অস্থির কাণ্ড ঘটিয়েছে। কেন? কারণ এই কলেজের ভেতরে ওই ফ্যাসিস্টদের বিষাক্ত বিষ রয়ে গেছে। এই বিষ উপড়াতে হবে, বিষ দাঁত ভাঙতে হবে। যেই সেক্টরে চক্রান্ত হোক খুঁজে খুঁজে বের করে তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে। আছি প্রস্তুত ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আমরা ভিন্ন জায়গায় ছিলাম, প্রসঙ্গক্রমে কথাটা আসলো। ওই বেচারারে যখন বুঝাইয়া দিছে বেড়া তাবিজে কাম হইব না, বেড়ায় তো রাগ হয়ে গেছে। মনে আসেনি আগের কথাটা ভুলে গেছে? যাই আর কয় হুজুর তাবিজ লাগবো না, দিবেন না, এত ওয়াজ করেন কেন? তো কি করবি তুই? তাবিজ ছাড়া কি করবি? বলে বউ যেই কারণে রাগ হয়েছে, কারণটা মিটাই দিলি তো শেষ। বলে কি কারণে রাগ হয়েছে? বলে ওই হিন্দি সিনেমার শাড়ি একটা দেখছিল, পছন্দ করছে, দেই না বইলেই তো আজকে 1 সপ্তাহ ধরে তরকারি মজা হয় না। যায়া দিয়া দেবো 10,000 লাগে, শাশুড়ির একটা দেবো, শালির একটা দেবো, 2-3 বছরের জন্য রাগ ব্লক হয়ে যাবে। দোস্ত, আমি আপনি যে টাকা দিয়া জয় করতে চাইবো মানুষের মন, এই খবর আল্লাহর আছে না নাই? আছে, আছে। তো আল্লাহ একটা হুমকির মতো যেন বলেছেন, তুই কয় টাকা খরচ করবি রে? 10 লাখ, 20 লাখ, কোটি, হ্যাঁ, বিলিয়ন, মিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কত খরচ করতে চাস? তো সূরা আনফালের মধ্যে আল্লাহ কি বলেন দেখেন, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ কি বলেন দেখেন, এই তুই টাকা খরচ করে দিল জয় করবি, শোন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, গোটা জাহানে যা কিছু আছে সব যদি খরচ করস তাও দিলে দিলে জোড়া লাগবে না। কারণ এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। আমি চাইলে লাগবে, আমি না চাইলে লাগবে না। দোস্ত, গুনাহ ছাড়ার 1 নম্বর সহজ রাস্তা, যে কোনো বিপদ দেখবো ভাববো কিসের ফসল? বলেন বলেন, কিসের ফসল? কিসের ফসল? এইভাবে যখন আপনি একটা প্র্যাকটিস করবেন না যে গুনাহ করলে বিপদ আসে, তো দেখবেন গুনাহ করতে লাগলেই মাথায় ঢুকবে, আরে এই গুনার কারণে তো বিপদে পড়ুন, দরকার নাই এটা করা। তখন গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। 2 নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা, আমাকে খুব সহজে আপনারা জবাব দিবেন, বুঝে বুঝে আগান। বলেন তো, আমার মাথার টুপিটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আল্লাহওয়ালার পোশাক। লম্বা জামা পরছি, নিচে সাক পর্যন্ত জামা, নবী পরেছেন কাপড়, সুন্নত। এটা ঢিলে ঢালা জামা, এটা আল্লাহওয়ালা নিজেই না আল্লাহওয়ালার পোশাক? আল্লাহওয়ালার পোশাক। এই যে পাগড়ি বান্ধে, পাগড়ি, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? বলেন বলেন, আল্লাহওয়ালার পোশাক, তাই না? আচ্ছা, এটা বলার আগে একটা কথা বলে নিই। এই যে এখানে আপনারা বসে আছেন, গুনাহ করতেছেন? করেন না। গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগতেছে? তাও লাগে না। বোঝা গেল এখানেও এমন কিছু আছে যার কারণে আমরা গুনাহ তো ছাড়ছি কিন্তু আমাদের কষ্ট লাগে না। সেইটাই তো আমরা খুঁজতেছি, এটা বের করা দরকার। কি সেটা? তা আমাদের বড়রা সেটাও বের করে দিয়েছেন। সেটা কি? যে নেককাররা একসাথে থাকলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই জন্য দোস্ত, আমাদের বড়রা বারবার বলেন, তুমি যে কেউ হও না কেন, বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, খতিব, যেই হও না কেন, একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখো, আল্লাহওয়ালার কাছে বারবার আসা যাওয়া করো। আপনাদেরকেও বলি দোস্ত, যদি গুনাহ ছাড়তে চান, দুষ্ট লোকের সঙ্গ ছাড়তে হবে। ওই সন্ত্রাসী, মাস্তান, চাঁদাবাজদের সাথে সম্পর্ক রাখা কোনোদিন নিজে গুনাহ ছাড়তে পারবেন না। গুনাহ যদি ছাড়তে হয়, নেককার আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক বানান। বলে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করলে গুনাহ থেকে কেমনে বাঁচে? তো ওই যে উদাহরণ দিচ্ছিলাম, বলেন তো আপনারা, টুপি, পাগড়ি, জামা লম্বা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালা পোশাক? এবার একটা প্রশ্ন করি, আপনারা কেউ কোনোদিন দেখেছেন যে লম্বা জুব্বা পইরা পাগড়ি একটা লাগায়া কেউ সিনেমা হলে ঢুকতেছে? দেখেছেন? কেন? কারণ এই পোশাকটাকে আটকায় দিয়েছে। করস কি, এই পোশাক পরে এই কাজ করা যায় না।
খেয়াল করেন, সূক্ষ্ম ব্যাপার, সূক্ষ্ম ব্যাপার। আপনি এখনো আল্লাহওয়ালার কাছে যান নাই, শুধুমাত্র আল্লাহওয়ালার পোশাকের সাথে লাগছেন, তাতে আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে। তো সরাসরি আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। এই জন্যে গুনাহ যদি ছাড়তে চাই, আমাদেরকে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জুড়তে হবে। আলেম ছাড়া যাবে না ইনশাআল্লাহ। আলেম ছাড়া, যদি দেখেন আলেম ধরলে নেতা নারাজ হয়, যদি দেখেন আলেম ধরলে দল নারাজ হয়, কি করবেন? কি ছাড়বেন? আলেম কারে? দল। কোন তালাক? ওই নেতা, ওই দল। কয় তালাক? 3 তালাক তো দেয় বৌরে। নেতার তালাক কোনো 3 আর 10 নাই, যতবার বিরোধিতা করবে অতবার তালাক। বলেন, যতবার বিরোধিতা করবে ততবার তালাক। দুনিয়ার স্বার্থের জন্য আমি আলেমের শত্রু হব না। আমি অবাক হই, আমি দেখেছি আমার সাথে নামাজ পড়ে, অথচ মজলুম মানুষটা, কোরআনের পাখি আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, সেই মানুষটাকে গালাগালি করছে আমার সামনে। মনটাই চাইছে একটা চটকানা দিয়ে, এখন আর পাই না ওইটারে, পাইলে আমি তো সাইজ করে লইতাম। আলেমকে যে গালি দেয়, আলেম হিসাবে এটা সহ্য করার কথা না। দাঁত কামড়ে সহ্য করেছি, কারণ জানি প্রতিবাদ করলে আমারও ঢুকায় দিবে। এইভাবেই তো এতদিন চলেছে, এই জন্যই তো এখন কের করে একবারে বেরোতেছে। মনে আসেনি কথা, না ভুলে গেছে? হজম করতে করতে আর কত হজম করো। আল্লাহ এইগুলারে বাইর করার একটা রাস্তা দিয়েছেন, নাইলে তো আমরা জইল্লা মইরে যেতাম না। আলহামদুলিল্লাহ। কয়টা হইল? গুনাহ ছাড়ার কয়টা রাস্তা বললাম? এগুলো আমাদের মূল আলোচনার বিষয় না। এখন যেই 2টা বলবো, বিশেষ করে যুবকদেরকে, আমার মা বোন সবাইকে বলি, এই 2টা খুব মনোযোগ সহ শোনেন। এই 2টার উপর আমল করলে ইনশাআল্লাহ গুনাহ ছাড়া তার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।